শহীদ কারবালায়। আল্লাহু আকবার বলেন। আরে হাসান শহীদ জোহর, আরে হোসেন শহীদ কারবালায়। আল্লাহু আকবার। আরে আলী আসগর। কোন আলী আসগর? মা, তুমি ভাবছো যে আমার ছেলের নাম? না, ইমামে হোসেনের এটা ছোট ছেলে ছিল। বাবজি, এই ভাই মা, এই থাম। দুধের বাচ্চাটা বিলবিলা ছিল। ইমামে হুসাইনের স্ত্রী অর্ধাঙ্গিনী সহচরিণী সহধর্মিনী সঙ্গিনী সাথিনী ছিলেন, তার নাম ছিল শহর বানু। এই শহর বানু কে ছিল? এই মা, এই কথা না, এটা শোন আগে। আমি জালসা তো শুরু করিনি, করছি, তর্জমাটাও করিনি, এখনো করছি। তো শহর বানু ইমামে হুসাইনকে কেঁদে কেঁদে বলছিলেন, বলে হুজুর আমি বাদশার মেয়ে, ইরানের বাদশার মেয়ে ছিলেন শহর বানু। এই মা খালারা, সোনার থালিতে খেত, সোনার পালঙ্কে ঘুমাতো। কোনোদিন শহর বানুর কোনোদিন অসুবিধা হয় নাই, কোনোদিন না খেয়ে ঘুমাইনি। কিন্তু সেই শহর বানু যখন ইমামে হোসেনের সঙ্গে বিয়ে হলো, বাবজি কি করবো, এই তো হচ্ছে ব্যাপার। আর আমার কথা হলে আমি কথা বলতে পারি না, তাহলে আপনারা একটু বলেন, আমি শুনি। এক জায়গায় ফুটবল খেলা হচ্ছিল, বুঝলেন? একদিকে 11টা প্লেয়ার, এদিকে 11টা প্লেয়ার। তো যেমনি ফুটবল মারছে তো হাওয়ার মতন উড়ে যাচ্ছে, যাচ্ছে কিনা। তো একটা লোক ভাবছে, হ্যাঁ রে, ফুটবলে তো মারছে কে কেন বে, ফুটবলটাকে মারছে কেন? ভাবে না, ওকে তো ভাবনা চিন্তা, বুঝতে পারছেন? ও ভাবছে ফুটবলের মধ্যে মনে হয় জান আছে নাকি। তো ফুটবলটাকে মারছে তো কেন? তো যেমনি একটা বেগি হাই মারলো, ফুটবলটা এসে বাইরে পড়ে গেল। যে লোকটা ভাবনা চিন্তা করছিল আল্লাহর কি কাম, ওইখানে ফুটবলটা পড়ে গেল। ও নেওয়ার পরে ফুটবলটা ধরেন, এটা বোতল কিন্তু ফুটবল, এই ফুটবলটাকে নেওয়ার পরে বলছে, এই বাবা ফুটবল বলতো তোকে মারছে কেন রে ভাই? এই ফুটবল, তোকে মারছে তো কেন? তোর মতন তো গোল অনেক জিনিস আছে, কেউ মার খায় না, তুই এত কেন মার খাস? তো ফুটবল বলছে, ভাই রে আমাকে মারছে কেন জানিস? আমার ভিতরে শুধু পাম দিয়ে হাওয়ায় ভরা, ভিতরে খালি পাম দিয়ে ভোলা, খালি পাম দিচ্ছে আর খালি মারছে আমাকে। আমার মতন অনেক জিনিস আছে, মারলে ওর পা ভেঙে যাবে, কিন্তু আমাকে মারছে এই জন্য যে আমার ভিতরে কিছু নাই, শুধু পাম দিয়ে ভরা। তো আজ আমাদের দশা তাই, এই যে পাম দিয়ে ভরা। এখন যদি বলি যে আচ্ছা এই মুসলমান যে আপনি, আপনার পরিচয় কি? নাথিং রং, কিছুই জানে না। বলেন তো একজন মুসলমানের কয়টা পরিচয়? এই মা বোনেরা, 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ শুনলাম, বলো যে মুসলমানের কয়টা পরিচয়? 3টা যদি পরিচয় হয় বলেন। জি, ইসলাম ধর্ম, আরে ইসলাম পরিচয় বলে দেখেন না। সহিহ বুখারীর মধ্যে আছে মুসলমানের পরিচয় হচ্ছে 3টা। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা পরিচয়। কি ভাই ব্যথা পাচ্ছেন নাকি? কথাটা আগে একটু বললাম, কিন্তু কেন যে আজ ওই মুসলমানদের আমাদের অবস্থা তাই, ওই যে হাওয়ায় ভরা, কিচ্ছু নাই। ও লম্বা সুর দিল ফাতেমা রে, আমিনা রে। আল্লাহর কসম করে বলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন নিজের বেটিকে ফাতেমা রে বলে ডাকেনি, আলী রে বলে ডাকেনি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই বিশ্ববাসীগণ, তোমাদের কাছে, তোমাদের নিকটে উত্তম চরিত্রের নমুনা করে আমার নবীকে পাঠিয়েছি। নবীর আখলাক, নবীর চরিত্র। হযরত আয়েশাকে সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা বলো তো আয়েশা, রাসূলুল্লাহর চরিত্র আখলাক কেমন ছিল? বলছে, তোমরা কি কোরআন দেখেছো? বলছে, হ্যাঁ কোরআন পড়েছি, দেখেছি। বলে, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বলছে, না, নাই। বলছে, কোরআনে যেমন ভেজাল নাই, নবীর মধ্যে জীবনে তার চরিত্রে কোনো ভেজাল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমরা ভালো ওয়াজ শুনবো না, আমরা খালি সুর শুনবো আর এখনো গজল। ওই জন্য বক্তাও বলছে যে গজল বলি, কারণ এই যে একটা একটা নিয়ম হয়ে গেছে যে বক্তা উঠলেই খালি গজল বলবে। আমি দেখানো গজল বলছি, এখন চুপচাপ হয়ে যাবে। আমি কি জানি না গজল? আমি তো 10টা ভাষায় গজল জানি, কিন্তু গজল বললি না কেন? যে আমাকে আজকে প্রধান বক্তা করা হয়েছে, কিছু কোরআন হাদিসের কথা বলবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আরে জামানা দিবানা ও গো মায়ামিনা। আমি জানি না গজল, আমি একটু খালি ইঙ্গিত দিচ্ছি হযরত, যে গজল জানি না কেমন করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, এবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা, জোরে একবার বলো না, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। আরে মেঘে মাথা ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। মেঘে মাথা ছায়া করে, রোদ না লাগে গায়ে, আর গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সনসনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতা হেলাই সব ডানা। তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা ও গো মা। ওয়াজ শোনার যুক্ত আছে, গজলে পাগল আমরা, বলুন সুবহানাল্লাহ। এখন চুপচাপ, আর ইনশাআল্লাহ আমি ওয়াজ করবো, আপনাদের কাঁদিয়ে তারপরে ছাড়বো। আপনাদের দিন নালে আমার দিন আজকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে মোদের নবী জন্ম হলেন যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। আরে মোদের নবী জন্ম হলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটে মা মরু সাহারায়, মাগো মরু সাহারায়। নবীজির ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীজির ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীজির ইশারায় কি এসে সালাম জানায়? আরে সেই নবীকে পেয়েছি আমরা, যে নবী রাস্তা দিয়ে চলতে গেলে গাছ সালাম দিত, যে নবী রাস্তা দিয়ে চলতে গেলে, এই মা, যে নবী রাস্তা দিয়ে চলতে গেলে কাঁটা পাথরগুলো আমার নবীর পায়ের নিচে মোমের মতন গলে যেত, যে নবী রাস্তা দিয়ে চলতে গেলে হঠাৎ করে সালামের আওয়াজ পাওয়া যায়। এবার সাহাবীদেরকে আমার নবী নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে যেন সালামের আওয়াজ হচ্ছে। হযরত আবু বকর, ওমর, ফারুক, উসমান গনি সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথা থেকে সালামের আওয়াজ হচ্ছে? লোক তো নাই, আমরা শুধু আজ, আর কেউ নাই। বানামাটি কথা না, ইশকাতুল মাসাবির হাদিস, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, আয় আমার সাহাবীরা, আমার উম্মতেরা, যার সদকায় তোমাদের জান মিলেছে, মাল মিলেছে, ঈমান মিলেছে, ইরফান মিলেছে, রব্বের রহমান মিলেছে। আয় আমার সাহাবীরা, মানুষ নেই ঠিকই, কিন্তু দেখছো যে ওই যে সামনে একটা উহুদ পাহাড় আছে গো, ওই উহুদ পাহাড়টা গো আমাকে ভালোবাসে, আর নবী আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। ওই পাহাড় আমাকে ভালোবাসে, আর আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। এই উহুদ পাহাড় ভালোবাসার কারণে ওই উহুদ পাহাড় আমাকে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন। আরে মানুষ তো দূরের কথা, পাহাড় আমার নবীকে সালাম জানায়, জোরে বলুন। মানুষ না, আচ্ছা মানুষ তো দূরের কথা, যে নবীকে পাহাড় চিনল, মানুষ হয়ে আমরা যখন ইয়া নবী সালাম, কিছু লোক বসে থাকে, হ্যাঁ, কিন্তু আমার নবী বলছেন, শুনেন, আমার হায়াতুন নবী, জিন্দা নবী বলছেন, কেউ যদি আমাকে সালাম দেয়, এই খুচরা পয়সা, এই খুচরা পয়সা, তোর তো কামাল করে দিলি রে ভাই। আমার রাসূল বলছেন, কেউ যদি আমাকে পৃথিবীর যে কোনো কোণ থেকে, হযরত এলাল মাশরিক এলাল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কেউ যদি আমাকে সালাম দেয়, আমি সালামের জবাবটা স্বয়ং রাসূলুল্লাহ দিই। জোরে বলুন। বলেন হুজুর, হাদিসটা কথা আছে মিসকাতুল মাসাবি 202 নম্বর পৃষ্ঠায়, নবী আমার বলছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার জমিনের মানুষেরা,
আমার রাসূলুল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে যে ইলাল মাশরিক ইলাল মাগরিব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেই কোনো প্রান্তর থেকে যখন কেউ আমাকে সালাম দেয় কি দেয় আমাকে সালাম দেয় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীকে সালাম যেমনি দেওয়া হয় নবী আমার বলছেন আল্লাহ আমাকে রূহটা ফেরত দেন আল্লাহ আমাকে রূহটা ফেরত দেন আল্লাহ আমাকে রূহটা ফেরত দেন আর যেই ব্যক্তিটা আমাকে সালাম দিয়েছে আমি রাসূলুল্লাহ নিজেই তার সালামের জবাব দিই জোরে বলা যাবে না তাহলে এর মধ্যে আর সন্দেহ আছে সন্দেহ আছে ভাই সন্দেহ নাই তো নবীকে সালাম দিলে সালামের জবাব দেয় সাহাবীরা বলছেন হুজুর তাহলে পাহাড় সালাম দেয় আমরা পাহাড়ের উপরে একটু যেতে চাই যে পাহাড়ের উপরে গেলেন আবার একটা কাণ্ড হয়ে যাচ্ছে নবী আমার সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন হযরতে আবু বকর আছেন হযরতে উমরে ফারুক আছেন আমার মা খালারা শুনে যেন রাতের বেলা চারজন সাহাবী রাসূল আছেন হঠাৎ করে নবী আমার যেমনি পাহাড়ের উপরে উঠলেন এই পাহাড়টা যেন হিলতে শুরু করলো কি করলো নবী গেছে পাহাড়ের উপরে পাহাড় আনন্দে হিলতেছে জোরে বলুন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে কি ভূমিকম্প শুরু হয়ে গেল নাকি এখানে জালজালা শুরু হয়ে গেল নাকি পাহাড় হিলছে কেন সাইয়েদনা আবু বকর বলেন নবীজি এই পাহাড় এত হেলে কেন আমাদের ভয় লাগে নবী আমার বলছেন কি ব্যাপার গো সাহাবী ও রাসূল তোমাকে ভয় লাগে বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ভয় লাগে এই পাহাড় কি হেলা বন্ধ হবে না এই পাহাড় কি জালজালা শুরু করা বন্ধ হবে না এই পাহাড় কি ভূমিকম্প করা বন্ধ হবে না নবী আমার কেড়ে কেড়ে বলছেন সাহাবীরা গো নিশ্চয় আমি আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু শাফাআতি নবী মদিনা মক্কা ওয়ালা নবী আমি বলতেছি আমি যখন বলে দেব পাহাড় হেলা বন্ধ হয়ে যাবে নবীর কথায় হেলে নবীর কথায় বন্ধ হয় জোরে বলুন তাহলে আল্লাহ আমার নবীকে কতটা পাওয়ার দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য তো আমার আলা হযরত বলছেন জমিন ও জামা तुम्हारे लिए জোরে বলুন জমিন ও জামা तुम्हारे लिए मकीन ও मक्का तुम्हारे लिए चुनी ও चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहन में ज़ुबा तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए हम आए भी यहां तुम्हारे लिए उठे भी वहां तुम्हारे लिए जमने पहाड़ হিলতেছে নবী আমার তখন সাফ জবানে বলছেন উসবুত উহুদ এই পাহাড় হেলা বন্ধ করে দাও এই পাহাড় হেলা বন্ধ করে দাও জানো না তোমার উপরে ইল্লা নবিয়ুন একজন নবী আছে আও সিদ্দিকুন একজন সিদ্দিক রয়েছে আও শহীদান এবং দুইজন শহীদ রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী যেমনি ঠোঁট থেকে বের করা সঙ্গে সঙ্গে পাহাড় হেলা বন্ধ হয়ে যায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবীর পিছনে পিছনে আমি যাচ্ছিলাম নবী আমার সামনে যাচ্ছিলেন খোদার কসম করে দেখছিলাম নবী আমার যখন পাথরের উপরে পা ফেলছিলেন গো নবী আমার যখন নিজের পা খানে ওই কদম খানে পাথরের উপরে ফেলছিলেন গো ওই পাথরটা আমার নবীর পায়ের নিচে মোমের মতন গলে যেত জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই জন্য বলছে ওগো চাঁদ তুমি বলে এ দাও আমার নবীজি কোথায় সুবহানাল্লাহ ওগো চাঁদ তুমি বলে এ দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রোজায় ওগো চাঁদ তুমি বলে এ দাও আমার নবীজি কোথায় আরে আকাশের তারকারা মিটি মিটি চাই নবীর আলোয় তারা আলোকিত হয় সুবহানাল্লাহ আকাশের তারকারা মিটি মিটি চাই নবীর আলোয় তারা আলোকিত হয় শুনবেন তো আজ কিন্তু এখনো শুরু করিনি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি খাসির মাংস মুরগার মাংস পোলাও যদি শুনতে চান একটু মনোযোগ আর ধৈর্য লাগবে হ্যাঁ কি খেতে চান না
একবার জোরে বলুন। আরে আকাশের তারকারা মিটি মিটি চাই, নবীর আলোয় তারা আলোকিত হয়। অগচাত তুমি বলে এ দাও আমার নবীজি কোথায়। আর লাস্ট ছন্দ একবার জোরে ভাবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আর লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, খানায় খাবার পার্শ্বে দাঁড়িয়ে যে কয়। আর লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, খানায় খাবার পার্শ্বে দাঁড়িয়ে যে কয়। আর লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, খানায় খাবার পার্শ্বে দাঁড়িয়ে যে কয়। ওগো কাবা তুমি বলে এ দাও আমার নবীজি কোথায়। সুবহানাল্লাহ। শুধু পাহাড় আমার নবীকে সালাম জানাই বাবজি। একটা খালা উপমা দিলাম, বলছিলাম এটা দিহাতি এসে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ সত্যি আপনি বারহাক নবী? বলছে ঠিক আছে আমি আল্লাহর নবী গো। তো বলছে হুজুর সত্যি যদি বারহাক নবী থাকেন, ওই যে 200 হাত দূরে একটা বৃক্ষ গাছ আছে, বট গাছ আছে, ওটাকে যদি আপনার কাছে ডেকে নিয়ে আসতে পারেন আপনাকে নবী বলে স্বীকার করে নিবে। তো দিহাতি লোকটা আরবের দিহাতে বাস করতো, সে বলল যে মেয়ে বাপের কথা শোনে না, বাপের কথা ছেলে শোনে না, গাছ শুনবে নবীর কথা? ও নিয়ে আসতে পারবে না, আমি কলমা পড়বো না। বলছে ওটা গাছ কি আসবে? নিজের বউ নিজের ছেলে মেয়ের কথা শুনে না, গাছ ফের কেমন কথা শুনবে জি? তো নবী আমার বলছেন এই আরবি এদিকে আসো। বলে আমাকে বলা লাগবে না, তুই যে বলগা। জোরে বলুন। এরাবি হত তত খেয়ে গেছে যে কি করে বলবো, গাছ কথা শুনবে? আমার নবী বলছেন যা, এই এরাবি যা, যে বৃক্ষের কাছে বলবি তোকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেছে। যাওয়ার পরে থরথর করে গেছে, যাওয়ার পরে এই বৃক্ষ, এই বট গাছ, এই বট গাছ, এই বট গাছ, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে বলুন। কার বেটা মুহাম্মদ? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আব্দুল্লাহর বাপের নাম কি? বলে জীবন আব্দুল মুতালেব। আব্দুল মুতালেবের বাপের নাম কি? খালা খুব জীবনী বলে শুনেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছি নবীর বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম হচ্ছে আবু হাশেম, আবু হাশেমের বাপের নাম হচ্ছে আব্দে মানাফ, আব্দে মানাফের বাপের নাম হচ্ছে কুসা, কুসার বাপের নাম হচ্ছে কেলাব, কেলাবের বাপের নাম হচ্ছে ফোহার, ফোহারের বাপের নাম হচ্ছে নাজার, নাজারের বাপের নাম হচ্ছে মুজার, মুজারের বাপের নাম হচ্ছে খুজাইমা, খুজাইমার বাপের নাম হচ্ছে মুদ্রিকা, মুদ্রিকার বাপের নাম হচ্ছে ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম হচ্ছে মাদ, মাদের বাপের নাম হচ্ছে আদনান, আদনানের বাপের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, আর ইসমাইলের বাপের নাম হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই নিয়ে আমার নবীর বংশের পরিচয় বাবা আদম পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। তো আমার নবী বলছেন যে এই বৃক্ষ যা, দেহাতি ওই ডাক, ওকে ডাক। যেমনি এসেছে বলছে বৃক্ষ তোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেছে। যেমনি বলা নিজের জোড়গুলোকে উঠালো, এই মা জোড়গুলোকে উঠালো, আস্তে আস্তে বৃক্ষটা হেঁটে হেঁটে চলতে লাগলো। জোরে বলুন। হাইরে প্রাণের নবী, মায়ের নবী। মানুষ তো দূরের কথা, গাছ নবীর কথা শুনে যে নবীর কাছে যে সাজদা পড়ে দেয়। জোরে বলুন। নবী আমার কেঁদে কেঁদে বলে বৃক্ষ তুই আজকে আমার নবুয়তের সাক্ষ্য দিলি রে বৃক্ষ, জান্নাতের মধ্যে তুই আমার সঙ্গে থাকবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বৃক্ষ যা, যেইখানকার বৃক্ষ সেইখানে চলে যা। বৃক্ষ নবীকে সাজদা কইরা সেইখান থেকে চলে গেল, যেইখানকার বৃক্ষ সেইখানে চলে গেল। এইবারে এরাবি আসলো আর হাসার পরে বলতেছে হুজুর মানুষ মানুষের কথা শুনে না। আমি এতদিন জানতাম সবাই বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ধরছে আর মারছে আর কাটছে আর ফেলছে, ওর কলমা পড়া যাবে না, ওর উপরে ঈমান আনা যাবে না। সত্যিকারে আজকে আমি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন মানুষ যদি আপনার কলেমা না পড়ে, আমি এরাবি আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলা যাবে না? আরে কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা,
কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশিমে, ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। বলছিলাম কি, বলছিলাম মা তোমাদের কথা বলছিলাম। মাগো তোমাদের কাছে এতক্ষণ তোমরা শুনলা, তোমাদের ওয়াজ পেয়েছো। আমি একটা কথা বলে যাচ্ছি, কানে রাখবা, যে জয়নাল আবেদিন মালদা থেকে এসেছিলেন, চারটা কাজ আমাদেরকে করতে বলেছিলেন। কি চারটা কাজ? 1 নম্বর কি, 2 নম্বর কি, 3 নম্বর কি বলবো? চারজন আমার মা দুঃখতে 1000 করে। না দিতে হবে না মা, আমি টাকা চাইবো না, তোমরা খালি শুনো। এখন থাকলেই যথেষ্ট, আলহামদুলিল্লাহ, থাকলেই কামিয়াবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। আমি বলতাম না ভাবছি, কিন্তু বলার এখানে প্রয়োজন না হলে ট্যাবলেট না দিলে আপনি চলে যাবেন। তাহলে হালে কোরআনের যদি তাফসীর করি, করবো ইনশাআল্লাহ। আপনি থাকেন 3 ঘন্টা তাফসীর শোনাবো। আরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরা দণ্ড সবে হবে খণ্ড খণ্ড, মন্ড মেরা দণ্ড সবে হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আমার মা বোনেরা বলবে যে একে ঘরে কেন এতক্ষণ লুকিয়ে রেখেছিল এরা, মনে হয় বলবে যে এই বক্তাকে আগে উঠানো দরকার ছিল, এখন তো বাড়ি যাওয়ার সময়, আর এখন খালি এরকম বলছে। মা দোয়া করবে ইনশাআল্লাহ। আমি অত বড় বক্তা না, আমি বলেছিলাম না যে আমি পথের কুকুর আমার চাইতে ভালো। একবার জোরে বলুন আল্লাহু আকবার। নিজের কোনো ক্রাইবেটি নাই, অহংকার নাই, কিচ্ছু আমি জানি না, তারপরও তোমাদের দোয়ায় কিছুটা বলবো। কিন্তু রাত যেহেতু গহীন হয়ে গেছে, তারপরও আপনি তোমাদের বলছি। আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে তুমি যাবে চলে। আরে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বলছিলাম কথাটা মনে আছে তো? ওই যে সুগরার কথা মনে আছে, আসগারের কথা আমার মনে আছে। ওই শহরবানু বলছিলেন মা। আর তার আগে একটা কথা বলছি মা, তোমাদের কেউ কেউ মনে হয় চলে যেতে পারে, বলা যায় না। এই দাঁড়া না রে ভাই, চতুর দিকে আমার উপরে হামলা চলছে, একাই লোক করবো কি? একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে। আচ্ছা, তো বলছিলাম যে মা তোমরা 4টা কাজ জীবনে করে যাবে। কয়টা কাজ? 4টা কাজ করে যাবে। যে হুজুর এসেছিলেন বলে গেছিলেন, হুজুর আমার কথা না, এটা আমার আল্লাহর রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মা তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে যেতে চাও, আয়েশা সিদ্দিকা তাহেরার সঙ্গে জান্নাতে যেতে চাও, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে যেতে চাও, ওই যে মুসা আলাইহিস সালামের স্ত্রী, মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনের স্ত্রী আসিয়ার সঙ্গে জান্নাতে যেতে চাও, 4টা কাজ করে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী গ্যারান্টি তোদের জন্য জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কি? একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, হ্যাঁ মুসা আলাইহিস সালামের জামানায় যে ফেরাউন যে ছিল, ওর স্ত্রীর নাম ছিল আসিয়া, ও জান্নাতে ভাবছি, ও জান্নাতে গেছে। তো তাদের সঙ্গে তোমাদের জান্নাতে যেতে হবে, চাও না? তো 4টা কাজ তোমরা করে চলে যাবে। এক, এমান এ তো ফের গাড়ি নিয়ে চলে আসলো রে বাবা। আচ্ছা আচ্ছা আসুক, একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
চারটা কাজ তোমরা জীবনের মধ্যে মিলিয়ে নেবে, অ্যাকসেপ্ট করে নেবে। অনেকের মধ্যে আছে, অনেকের মধ্যে নেই। আমি একটু একটু স্পিডে বলবো, অনেক কথা বলতে হবে তো আমাকে। এই চারটা কাজ করে যাবে দুনিয়ার মধ্যে থেকে। মা তোমার জন্য আমার রাসূলুল্লাহ গ্যারান্টি জান্নাতের দিয়েছে। মা এই চারটা কাজ করে গেলে দুনিয়া থেকে তুমি জান্নাতি হয়ে দুনিয়া থেকে চলে যাবে। জান্নাতের মধ্যে আলা থেকে আলাম মাখামাতা করে দেবে, কবরটা কুশাদা লম্বা হয়ে যাবে। নবীকে জিজ্ঞেস করা হলো কিলামা হুন্না ইয়া রাসূলুল্লাহ হুজুর, ওই মহিলাদের জন্য চারটা কাজ যে আপনি করতে বলছেন, যার জন্য জান্নাত গ্যারান্টি হয়ে যাবে, সেই চারটা কাজ কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর কাজ, সে পর্দা পশিদায় থাকবে। কি থাকবে? পর্দা পশিদায় থাকবে। পর্দায় আছো মা এখানে? ঢাকা, চুলগুলো ঢাকা। যাদের চুল বের হয়ে আছে একটু ঢাকা। তোমাদের মতন মা ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে জান্নাতের নারীদের সর্দারিনী ফাতেমা। এই যে দেখ, আমার মাদেরকে সাবধান করতে বললাম, হয়ে গেল আলহামদুলিল্লাহ। জালসা শোনা হচ্ছে মুস্তাহাব হযরত, শুনলে সওয়াব পাবে, না শুনলে গুনাহ নয়। কিন্তু বেপরদায় যদি বসো তাহলে এটা গুনাহ হবে। সওয়াব তো দূরের কথা, গুনাহার কাজ হচ্ছে এটা। এই জন্য পর্দা পশিদায় থাকবে, পর্দা পশিদায় থাকবে। এক নম্বর কাজ দুনিয়ার মধ্যে করবে, পর্দা পশিদায় থাকবে। বেপর্দা বেহায়ার মতন ঘোরাফেরা করবে না, বেহায়া বেপর্দার মতন ঘোরাফেরা করবে না। আমার তোমাদের মতন একজন নারী ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সেই সময় তো সিরিয়াল ছিল না, টিভি ছিল না, মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, টুইটার ছিল না, আর অন্যান্য ইনস্টাগ্রাম ছিল না। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ইবাদত কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বন্দেগী কি ছিল? হ্যাঁ মা কালারা, শুনে যান, রাতের বেলা একটা কথা বলি। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ তুমি রাতটাকে এত কেন ছোট করে দিয়েছো? আল্লাহ তুমি এই রাতটাকে অল্প কেন করে দিয়েছো? এত ছোট কেন এই রাতটাকে করে দিয়েছো? আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই রাতটাকে আরো লম্বা করে দাও, যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত শান্তভাবে নামাজ পড়তে পারে। ও কাঁদছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ রাতটাকে একটু লম্বা করে দাও, যেন তোমার ইবাদত তোমার বন্দেগী বেশি করে করতে পারি। আর আমার মা খালারা বলছে, আল্লাহ রাতটাকে আরো বাড়িয়ে দাও, যেন বেশি বেশি করে টিভির সিরিয়াল দেখতে পারি। মা, এই দুনিয়াটা থাকার জায়গা না, মনোযোগ দিয়ে শুনবে মা, থাকার জায়গা না। তোমার মতন মা অনেক এসেছিল, দুনিয়া থেকে চলে গেছে। আজ তোমার দাদি দাদি নানি সবাই একের পর এক চলে গেছে, লাখার দাদা শাখার দাদা চলে গেছে। এই জন্য মা মরার আগে একবার মরে যেতে হবে। দুনিয়ার মধ্যে হিসাবটা মিলিয়ে নিতে হবে, কি দুনিয়ার মধ্যে করলাম আর কি করতে হবে। এই হিসাবটা যে মিলিয়ে নেবে, দুনিয়ার মধ্যে কামিয়াব হবে, আখিরাতের মধ্যে জয়লাভ হবে। কোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বারবার কবুল করেছিলেন। আল্লাহর কাছে যা চাইতেন সবকিছু কবুল হয়ে যেত, আল্লাহর কাছে যা বলতেন সাই কবুল হয়ে যেত। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর নাম কি? হযরত আলী। আলী না? এই আলীর বাপের নাম কি? এই বাপ দাদাই সব চলবে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলীর বাপের নাম হচ্ছে আবু তালিব। আবু তালিবের বাপের নাম হচ্ছে আব্দুল মুত্তালিবের বাপের নাম হচ্ছে আবু হাশেমের বাপের নাম হচ্ছে আব্দে মানাফের বাপের নাম হচ্ছে কুসার বাপের নাম হচ্ছে কিলাবের বাপের নাম হচ্ছে ফোহারের বাপের নাম হচ্ছে নাজারের বাপের নাম হচ্ছে মুজারের বাপের নাম হচ্ছে খুজাইমার বাপের নাম হচ্ছে মুদ্রিকার বাপে। আয় দাদা এদিকে শুনেন, ভালো আছেন? খুব সুন্দর খাওয়ালেন দাদা, আপনাকে একটা কথা বলছি, 10 টাকা দেন না? বারবার আসছেন তো, চাইলাম তো ওটাই দিতে হবে। আল্লাহ 20 দিয়েছেন, আপনার ওই আমার ভাবির জন্য 10 টাকা দেন, ওটা দেন, ওটা রাখেন। 500 টাকা দেন। বাবার নামে এটা 1000, মায়ের নামে, মা আছে তা খুশি হবে। আহারে, শ্বশুরের নামে 1000, আহারে কি কলিজার টুকরা রে ভাই। আমি মা বাপের একটা ছন্দ বলবো ভাইয়ের জন্য, জোরে বলুন। শাশুড়ির নামে দিয়েছে 1000, 3000 হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। অত চিৎকার করার দরকার কি? ভাবছি যে দিবে হচ্ছে নিজে নিজে চলে আসবে, জোরে বলুন। আল্লাহ কবুল করেছিল, ধরলাম তো পেয়ে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। শালির নামে আর ছেলে মেয়ের নামে দেবেন না, ওরা আছে। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করি
দোয়া করবো দাদা একটু পরে, হ্যাঁ একটু এটা বলি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করি, পোশাক পায়খানায় আমি মায়ের কলে করি, তবু নাহি রাগ করিল, ভিজল গুয়া মুতে আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করি, পোশাক পায়খানায় আমি মায়ের কলে করি, তবু নাহি রাগ করিল, ভিজল গুয়া মুতে আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি ছায়া ও মাই রয়েছে বিছানায় পইড়া রে, বলে আমায় আল্লাহ যাও বলইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আরেকটা ছন্দ বলবো কি বলবো না, ওয়াজ শুনবেন? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ল্যাংড়া আর কানা খড়া হইলে পরে ছেলে, ধুলা ঝেড়ে তবু আমার নাই যে কলে তুলে, পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি বলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে নাই কহে। ল্যাংড়া আর কানা খড়া হইলে পরে ছেলে, ধুলা ঝেড়ে তবু আমার নাই যে কলে তুলে, পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি বলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে নাই কহে। আরে জয়নাল আবেদিন ভেবে বলে, জান্নাত মায়ের পায়ের থলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বলছিলাম মা এক নম্বর কাজ কি করবে? পর্দা পুছিতে থাকবে, বেপর্দা হবে না। কি করবে? পর্দা পুছিতে থাকবে। ফাতেমার কথা বলছিলাম, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ ও রব্বুল আলামিন, রাতকে তুমি এত ছোট করেছো, এত হালকা করেছো, এত অল্প সময় করেছো, আল্লাহ তুমি রাতটাকে গভীর করে দাও, আল্লাহ রাতটাকে আরো লম্বা করে দাও, যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করতে পারে। যখন যা দোয়া করতেন আল্লাহর কাছে কবুল হতো। এ মা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারই দুটা ছেলে ছিল, হাসান এবং হোসেন। জোরে বলুন, জানেন না? আরে জানেন না? একবার কাঁদছে, ঈদের দিনে কান্না করছে। কি কান্না করছে জানেন? কান্না করছে এটাই যে মা গো, সবাই নিজের নিজের নতুন পোশাক পরে ঈদগাহে যাবে, আমাদের পোশাক হলো না, আমাদের পোশাক নেই, আর বাবা আলীও বাড়িতে নেই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বেটা রে, ও আমার সনাতন কলেজের টুকরা, তোরা যা চাইবি বেটা আমি আল্লাহর রহমতে তাই দেব, আল্লাহ আমার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল সকাল না হতে হতে তোমাদের জোড়া দু জোড়া চলে আসবে। জোরে বলুন। এই মা, এটা শোনার সময় না হবে, বলছি মা, তোমাদের মনে হয় রাগ হচ্ছে নাকি? চলে যাচ্ছ তো মনটা খারাপ হচ্ছে আমারও। হ্যাঁ, যারা আছে ভাই তোমরা একটু বসো, হ্যাঁ মনোযোগ দিয়ে একটু শুনতে হবে। ইবাদত বন্দেগীর কথা বলছিলাম, দোয়ার কথা বলছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দোয়া কেমন কবুল হতো এটা কথা বলছি। যেমনি ছেলেদেরকে বলল, ছেলেরা ও আমার সোনার মানিকেরা, তোমরা কথা বলবে না, নিশ্চয় তোমার সকাল না হতে হতে তোমাদের পোশাক তোমাদের বাড়িতে চলে আসবে। যেমনি বলার বলেছে, মুসাল্লাখানা বিছিয়ে দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইবাদতের মধ্যে শামিল হয়ে গেছে। মাবুদ, আমি অন্য নারীদের মতন নারী না, আজ পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেউ কোন লোক একটা ফাতেমার চুল পর্যন্ত দেখতে পারেনি গো আল্লাহ। আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, যা চাওয়ার তোমার কাছে চাই। আজ দুইটা ছেলের কাছে আমি ওয়াদা করেছি, আমি দুইটা ছেলের কাছে বলেছি, ও বেটালা আমার সন্তানে আমার সোনার লাডলালা, যতক্ষণ পর্যন্ত আমি তোমার মা আছি তোমাদের পোশাকের অভাব হবে না। কাল সকাল না হতে হতে আমি ছেলেদের কাছে ওয়াদা করেছি, আর আব্দুল কাদের এই দুইটা ছেলের জন্য আমাকে জান্নাতের পোশাক পাঠায়া দাও। শুধু পাঠালে হবে না, আল্লাহ আমি ওয়াদা করেছি যতক্ষণ পোশাক তুমি না পাঠাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সাজদা থেকে মাথা উঠাবে না। মুসাল্লা ভেজে গেছে, এই মা মুসাল্লা ভুজে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে। আরে এত কাঁদে এত কাঁদে, সারা রাত চলে যায়। আজানের সাদা বুলন্দ হলো। কি হলো? আজানের সাদা বুলন্দ হলো। হাইয়া আলাস সালাহ,
এই মাই একটু চুপ না গে। হাইয়া আলা সালাহ, এরকম আজান হয় না? আল্লাহ যদি চায় তো ফজরের আজান দিয়েও আমি বের হতে পারি এখান থেকে। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কিন্তু রাত গভীর হচ্ছে, ঠান্ডার দিন, কাছের দিন, নাও থাকতে পারেন। আপনারা যদি না থাকেন তো আমি ওমালাইনা ইল্লাল বালাগ, আর যদি থাকেন তাহলে ফজরের আজান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজান হলো হাইয়া আলা সালাহ, মানে কি? নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। হাইয়া আল ফালাহ মানে কি? কামিয়াবির দিকে। হাইয়া আলা সালাহ নামাজের দিকে, হাইয়া আল ফালাহ কামিয়াবির দিকে আসো। তারপরে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। বললাম না আসসালাতু খায়রুম মিনান, এর মানে কি? যে একটু কথা বলেন। নামাজ নিদ্রা অপেক্ষায় উত্তম। নামাজ ঘুমের চাইতে হচ্ছে ভালো, নামাজ ঘুমের চাইতে হচ্ছে ভালো। কিন্তু আমাদের যখন আজান শুনি তো ভালো, বড় বড় মেশিন লাগাই মসজিদের মধ্যে, যেন একদম 5 গাঁও শুনতে পারে আমাদের কত আজান সুন্দর, হ্যাঁ, কত একদম দূরে চলে গেল। কিন্তু আজান শুনলাম আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমরা ভাবি বাস্তব বলছি কি না? নামাজে কে যাবে? ওই খাটমুল মুন্সি, পাকুলুল মুন্সি, এই 2-3টা লোক ইমাম সাহেব নিয়ে জামাত, আর গোটার গ্রাম ঘুমিয়ে আছে। কেন? এই ইমাম সাহেব পাচ্ছে 3000, মুয়াজ্জিন পাচ্ছে 1500, আমরা তো মসজিদে দিচ্ছে 5000, ওরা নামাজ পড়ে লুগা, ওরা হলে ওরা দিয়ে গেল। আর বলছে গৌস কা দামান নেই छोड़ेंगे, খাজা কা দামান নেই छोड़ेंगे, পীর কা দামান নেই छोड़ेंगे, আর নামাজ নেই পড়েंगे। এই বাস্তব কি না? क्या गौस नमाज छोड़ा था क्या? খাজা নামাজ छोड़ा था क्या? আরে গৌসের তাকওয়া তো এটাই ছিল যে এশার নামাজের উজু থেকে, এই মা শুন, আমি বলছি না যে আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর তাকওয়া শুনবেন। 40 বছর ধরে এশার নামাজের উজু থেকে ফজরের নামাজ আদায় করেছিলেন। 40 বছর ধরে ইশার নামাজের উজু থেকে ফজরের নামাজ আদায় করেছিলেন। সে হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। আর বলছে গৌস কা দামান নেই छोड़ेंगे, খাজা কা দামান নেই, পীর কা দামান নেই छोड़ेंगे, আর নামাজ নেই পড়েंगे। এরকম হলে হবে ভাবছি। এই জন্য একটা শায়ের বলছে, কি বলছে, এই এই এটা খুচরা পয়সা রে বাবা, এটা ঝনঝন করে জ্বলবেই, বলবেই। আরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে, জোরে বলুন, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, সুবহানাল্লাহ। এমন তো হতে পারে জোহরে জানাজা। আরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো ফাটতা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। বাইনাল আবদি ওয়া বাইনাল তারকুস সালাত। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন ফামানা কামা ফাকাদা গামাদ্দিনা ওয়ামান তারাকা ফাকাদা তামাদ্দিনা। যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করলো, যে নামাজকে কায়েম করলো দিনকে কায়েম করলো, যে নামাজকে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করলো। নবী আমার বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, উম্মতেরা গো এই নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আরো অনেক হাদিস আছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খাম্বা। কতগুলো হাদিস, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। কিন্তু কিছু দল লোক যাবে জান্নাতের কাছে, জান্নাতে যাওয়ার পরে দেখবে যে কি ব্যাপার, জান্নাতে তালা মারা, তালা মারা যেমনি দেখবে তালার চাবি কই, বলে তোমরা কি নামাজ পড়েছিলাম? যে না নামাজ পড়িনি। বলে যা জাহান্নামে চলে যা, আর যেতে পারবি না। আরে বেনামাজি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন, নারে তাকবীর। সুবহানাল্লাহ। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, মারে ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না সাজদার মধ্যে মগ্ন হয়ে আছেন, আল্লাহর কাছে ওয়াদা করেছেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত হাসান এবং হোসেনের আমার কাছে তুমি জামা পায় জামা না পাঠাবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর সাজদা থেকে মাথা উঠাবে না। সুবহানাল্লাহ। উঠাবে না। হঠাৎ করে আজান হলো, আর যেমনি আজান হওয়া ঠক ঠক করে আজান, দরজা ঠক ঠক করে আওয়াজ। হযরতে হোসেন একটু চালাক ছিলেন। কে ছিলেন? হাসানের চাইতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা চালাক ছিলেন। দরজাটা ঠক করে খুলে দিলেন, আর খুলে দেওয়ার পরে বলছে কে গো তুমি, কে এই ভোরবেলায় তুমি আসলা? দেখছে একটা মাথার মধ্যে একটা টুকরি,
নীল কাপড় দিয়ে, সবুজ কাপড় দিয়ে ঢাকা। বলছে তুমি চিনতে পারলে না আমাকে? বলছে না। বলছে আমি হচ্ছে হাসান এবং হোসেনের দর্জি, এই যে দেখো তোমাদের দুইটা জামা কাপড় নিয়ে চলে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হুসাইনের খুশি! আহ, মা কাপড় কিনা দেখতে পেলাম না, কিছুই পেলাম না, চলে আসলো জোড়া। যেমনি ফজর সালাত শেষ হয়ে গেল, মাকে বলছে মা গো, ও মা, তুমি না সাজদা থেকে মাথা তুলো নেই, কান্নায় মুসাল্লা ভিজে গেছে, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, দেখো জান্নাতি পোশাক আমাদের বাড়িতে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সাজদা থেকে মাথা উঠালেন, জান্নাতি পোশাক দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ কাসীরা পাঠ করলেন। বাপজি যেমনি পোশাকগুলো দেখছিলেন, আমি বলেছিলাম আগে হুসেন একটু ছিল চালাক, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু চালাক, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে অনেক চালাক ছিলেন। হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন একটা পোশাকের রং হচ্ছে লাল। কি বাবজি? একটা পোশাকের রং হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ। হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা বল, ভাই হাসান, তোকে একটা কথা বলি ভাই, আমি তোমার চেয়ে ছোট হতে পারি কিন্তু এই কথাটা তোকে মানতে হবে। বলে কিরে ভাই, তুই বলার হলে আমি মানার হলে নিশ্চয় মানবো। তোর উপরে ছোটকে স্নেহ করতে হয়, ভালোবাসতে হয়, বড়কে আদর করতে হয়। ও ভাই রে, তোকে ছোট বলে আমি খুব আদর করি, ভালোবাসি। তোর কি চাহিদা আছে, তোর কি মুরাদ আছে বল, আমি নিশ্চয় তোর বড় ভাই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পূরণ করব। ভাই হুসেন কেঁদে কেঁদে বলে, ভাই দুইটা যে পোশাক এখানে আছে রে ভাই, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল, এই লাল পোশাকটা আমার চয়েস, আমি এই পোশাকটাকে খুব ভালোবাসি, আমি এটা চাই। সুবহানাল্লাহ। যেমনি হুসাইন ঘপ করে নিলেন, লালটা তো হয়ে গেল, আর সবুজটা ইমামে হাসান নিলেন। সকলে জানি বাপজি এই লালের লাল, লালের লাল আমার হুসেন শহীদ হবে কারবালায়, আর হাসান শহীদ হবে জোহর পান করে। কারণ হুসেন শহীদ হবে কারবালায়। এই, কিয়া বাত है जी? আয় তো বাপ, তুই আয়, এখানে তোকে ডিস্টার্ব এদিকে আয়, তোকে বক্তা বানাবো। জোরে বলুন। ছোট ছেলে তো মাশাআল্লাহ খুব ভালো, এরা আদের জানে, ছোট হলে হবে না। আল্লাহ রসুল বলেছেন আজকে আপনারা ভাগ্যবান যে আপনাদের গ্রামে মাদ্রাসা আছে। এই উস্তাদগুলো কত মেহনত করে পড়ায়। এরা তো ভাবছেন এরা সাধারণ, সাধারণ না গো। এরা যখন রাস্তা দিয়ে চলে, জিবরাইল ফারিস্তা নিজের পার বিছিয়ে দেয়। হযরত কি হাদিসে আছে না, জিবরাইল পার বিছিয়ে দেয়। এদের সম্পর্কে আমার নবী বলেছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। তারা যখন রাস্তা দিয়ে চলে, দুনিয়ার কোনো রাস্তা না, এটা জান্নাতের রাস্তা আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরা চারটিখানি লোক, হ্যাঁ, এদের সম্মান আছে আল্লাহর কাছে বিশাল বড়। এরা যদি এখন ইলমে দিন হাসিল করতে করতে মারা যায়, আল্লাহর রাসূল বলেছেন ফাদাখালাল জান্নাহ, এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, জোরে বলুন। কি ভাই কষ্ট হচ্ছে? আরো জোরে বলুন। সুবহানাল্লাহ। হযরত হুসাইন বলছেন রে ভাই, এটা লালের লাল। আর এর আগে তো আমরা জানি যে ইমামে হুসাইন জন্মের পরে কয়েকটা দিন কেটেছিল, এই কয়েকটা দিন কেটেছিল, কয়েক মাস হয়েছিল। আমার নবী হযরত হুসেনকে নিয়ে খুব আদর করছিলেন। ভাই ইমামে হুসেনকে নিয়ে খুব ভালো আদর করছিলেন। কখনো কাঁধায় কান্দায় নিয়েছিলেন, কখনো গলায় গলা মিলাছিলেন, কখনো আবার ঠোঁটের মধ্যে চুমো দিচ্ছিলেন, কখনো আবার গালের মধ্যে, কখনো পেশানিতে চুমো দিচ্ছেন, খুব আদর করছেন। নামাজে রাসূল জান্নাতের বলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু আবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই নামাজকে তো কেন আদর করছেন? আমার নবী কেঁদে কেঁদে বলেছিলেন, জিবরাইল, এটা আমার নামাজা, আমার এটা সোনার ছেলে, এটা হচ্ছে আমার বেটির বেটা, তার মানে আমারও নামাজা। জোরে বলুন। আমার না একে আদর করবো না তো কাকে আদর করবো, একে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো, এর পেশানিতে চুমো দিব না তো কাকে পেশানিতে চুমো দিব, এর ঘাড়ে 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 মিলাবো না কারে ঘাড়ে বলে মিলাবো। তখন আমার নবী বলছেন, জিবরাইল, ও জিবরাইল শোনো। আমার নবী তখন একটা হাদিস বলেছিলেন বাবজি, আমার নবী বলেছিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন ওয়া আহাব্বুল্লাহ ওয়া আহাব্বু হুসাইনা। আমার নবী বলছিলেন, মদিনাওয়ালা
নবী বলছিলেন, গাইবের সংবাদ বাতানেওয়ালা নবী বলছিলেন, হুসাইন আমাকে ভালোবাসে আর আমি হুসাইনকে ভালোবাসি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ভালোবাসে আর আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। আর এই দুনিয়ার জমিনের মানুষেরা যারা হুসাইনকে ভালোবাসবে, আল্লাহ তাদের ভালোবাসবে। সুবহানাল্লাহ। একবার নিতে বললাম, এটা অফ করে দেন। আরে এরা বলুক সুবহানাল্লাহ, একটু আপনারা বলেন সুবহানাল্লাহ। মানে ওটাতে বললে একটু কানের মধ্যে খুব আমাকে আওয়াজ, হ্যাঁ, একটা মুড বানিয়ে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে যেমনি আমার নবীজি হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত আদর ভালোবাসছিলেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, নবীজি ও আল্লাহর হাবিব, মদিনাওয়ালা নবী, মক্কাওয়ালা নবী, শাফাআতি নবী, গায়বের সংবাদ বাতানেওয়ালা নবী, আপনি কি জানেন আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছে এই নামাজকে যে এত আপনি ভালোবাসছেন, একে আপনি এত আদর করছেন, এতে এত আপনি চুমো দিচ্ছেন, এর ঠোঁটে চুমো দিচ্ছেন, এর পেশানিতে চুমো দিচ্ছেন। হুজুর, এমন একটা দিন আসবে সেই দিনের মধ্যে এই নামাজে রাসূলের বডিকে ঝাঁঝরা করে দেওয়া হবে। শুধু একটা তীর না, দুইটা তীর না, প্রায় 72টা তীর, জোহর মাখা বিষ মারা তীর মেরে এই ইমামে হুসাইনকে যেন দুনিয়া থেকে নিস্তনাবুদ শহীদ করে দেওয়া হবে। কয় বছর? মাত্র 2 বছর বয়সে আমার নবীর কাছে জিবরাইল এই সংবাদটা পৌঁছায়। নবী আমার তখন কেঁদে কেঁদে বলেছিলেন, ও আমার মা খালারা শোনা যান, রাতের বেলা নবী আমার তখন বলেছিলেন, জিবরাইল, আয় জিবরাইল আলাইহিস সালাম, তখন কি আমি থাকবো না? যখন আমার নামাজকে শহীদ করা হবে, বলে হুজুর আপনি থাকবেন না, তার মা থাকবে না, না রহেগা পেদার, না রহেগা মা, না বাপ থাকবে না, মা থাকবে না, আপনি থাকবেন হুজুর। এই যে আমি জিবরাইল কারবালার মাটিটা আপনাকে দিলাম, এই মাটিটা আপনি রেখে দেন গো নবীজি। এই মাটিটা যেদিন রক্তে লালে লাল হয়ে যাবে, আপনি ভাববেন আমার নামাজা সেই দিন শহীদ কারবালায় হয়ে যাবে। নবী আমার মাটিটা নিয়ে গিয়েছিলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিলেন। এই উম্মে সালমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা মাটি কিসের? তো নবী আমার বলেছিলেন, এই উম্মে সালমা, আমি থাকবো না, আলী থাকবে না, হাসান থাকবে না, তার মা থাকবে না, হযরতে আলীও থাকবেন না। সেই সময় কারবালার ময়দানে বেজারেনা ভাবে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হবে, গর্দানকে উড়িয়ে দেওয়া হবে, সিনার মধ্যে তীর চালানো হবে, জোহর মাগা বিষ মারা তীর মারা হবে, 72টা তীর মেরে এভাবে হুসাইনকে শহীদ করে দেওয়া হবে। যেদিন শহীদ হবে উম্মে সালমা, সেই দিন এই মাটিটা রক্তে লালে লাল হয়ে যাবে। কিছু লোক বলছে যে নবী গাইবের কথা জানে না। তো হুসাইন শহীদ হয়েছিলেন কখন? 61 হিজরিতে। জোরে বলুন 61 হিজরি। আর নবী আমার বলেছিলেন, এরা একটু মুখ খারাপ করছে হাজরাত, যাই হোক, ছোট ছোট বাচ্চা তো, আর বাচ্চাকে আমার নবী খুব ভালোবাসতেন, আমি এদের ভালোবাসি। আল্লাহ, বাচ্চা এরা তো আল্লাহর রহমত, আল্লাহর দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছে আমার হোসেন শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে। মা আজকে বলবো হোসেনের মস্তকটা কোথায় দাফন হয়েছিল, কোথায় তার মস্তকটাকে কবর দেওয়া হয়েছিল, আমি এই কথাটা আজকে আপনাদের বলে যাব। আর একটা কথা বলবো, মানুষ দুনিয়া থেকে চলে যায়, আমরা চাল্লিশা করি না, এটা কি হাদিস কোরআনে প্রমাণ আছে কি না এটা বলে যাব। আর বলছিলাম মা, এই বলতে বলতে এই যে এখানে চলে আসলো, এই জন্য একটা শায়ের বলছে, কি বলছে, উর্দু আপনারা বুঝেন, একটু একটু বুঝেন না হযরত, তাওজ্জো চাহতা হুঁ। अरे कयामत का मंजर बड़ा पुरखतर है, मगर मुस्तफा का जो दीवा এটা হাতের উংলিতে লেগে চলে গেল। ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। কথাটা হইল কি, হাজরা রাত্রি বেলা একটু ট্যাবলেটও দিতে হয়। একটা জামাই শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পরে বলছে শাশুড়ি ওকে হালুয়া রান্না করে খাইয়েছে। কি খাইয়েছে জি? হালুয়া।
হালুয়া বুঝতে পারলেন তো? হালুয়া আমরা খাই না সবে বরাতের? বাদামের হালুয়া, চীনা বাদামের হালুয়া, কাজুর হালুয়া, তারপরে সুজির হালুয়া, তারপরে আটার হালুয়া। আপনারা কোন হালুয়া খান? সবেই খায়। আর সুন্নিরা খায় হালুয়া, ওরা খায় কি? কালুয়া। কালুয়া বুঝতে পারছেন তো? ওই যে কৌয়া। তো যাই হোক, ওই হালুয়া খেয়েছে। তো জামাই বলছে, হযরত জামাই বলছে যে শাশুড়ি আম্মা জান, বলছি এটা কালকে যে এটা বানিয়েছিলেন, সন্ধ্যাবেলা খেয়েছিলাম, খুব স্বাদ লাগলো, টেস্ট একদম চয়েসফুল, ওটার নামটা কি জি? যে নরম নরম খেতে লাগলো, যার দাঁত নেই সেও খেতে পারবে। তো শাশুড়ি বলছে হ্যাঁ গো জামাই, এটার নাম হচ্ছে হালুয়া। তো বলছে যে হালুয়া আমাদের জীবনে খাই না, আর এখানে হালুয়া খাচ্ছে। তো এই হালুয়া শব্দটা নিয়ে ও বাড়িতে যে তার মাকে শোনাবে যে এটা পাকা। তো বলছে যে এটা কেমন করে ইয়াদ করা যাবে? তো বলছে আর ভুলবো না, এই হালুয়া হালুয়া করে যাচ্ছে, মুখস্থ করছে। এরকমও লোক আছে যে মুখস্থ করে না, তো হালুয়া হালুয়া করে চলে যাচ্ছে। আর সেদিন একদম শ্রাবণ মাসের দিন কিছু জমিতে হাল বাইছে লোক, আর এ বলছে হালুয়া 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 করে বাড়িতে যাচ্ছে। তো যারা হাল চাষে ওদের হালুয়া বলে না, এরা বলছে পান্ঠিটা নিয়ে গরু মারা লাঠিটা মরেছে, বেটা আমাদের চাষে চাষ করছি, তুই আমাদের হালুয়া বলবি? গরু মারা লাঠি দিয়ে যে মার সেই মার। বলছে মারবি মার, কিন্তু জীবনে আমি কিন্তু হালুয়া ভুলবো না। এই হালুয়া খেয়ে আমার মন ভরে গেছে, আর হালুয়া যদি ভুলে যাই আবার শ্বশুরের বাড়ির দৌড় লাগাতে হবে, হালুয়া ভুলবো না। মার খেতে রাজি আছে, হালুয়া ভুলবো না। ছেড়ে মনে হয় মেড আছে, পাগল আছে, ছেড়ে দিয়েছে তারা। এবার যেতে যেতে বাবাজি বাড়িটা পার হবে। বাড়িটার আগে কিন্তু একটা নদী আছে। এই নদীর মধ্যে শ্রাবণ মাসে জল কম থাকে না বেশি? বেশি থাকে না? বেশি নদীর মধ্যে জল থাকে। যে নদীটা পার হবে আর হঠাৎ করে ডুবকি লাগিয়েছে, আর হালুয়া শব্দটা ভুলে গেছে। কি করবে? এত মোটা মানুষ ছিল, তো বলছি এত দূর থেকে ধুয়ে নিয়ে আসলাম, বহে নিয়ে আসলাম, আর এখানে হারিয়ে যাবে মানে তোকে ঢুড়ে বের করবো। এ জোলহা কোয়ালিটির মানুষ ছিল বাবজি, খালি ডুবে আর উঠে, ডুবে আর উঠে, ডুবে আর উঠে, হালুয়া কিন্তু পায় না। আর সামনে বর্ডার ছিল বাংলাদেশের, দুটা বিএসএফ বলছে হ্যাঁ মনে হয় সোনা দানা হারিয়েছে। এ বেটা বলে না অনেকক্ষণ তো ডুবে আছে। তো দুটা বিএসএফ মানে জামা খুলে বলছে আমরা একটা ডুবিগা দেখি। তো দুটা বিএসএফ ডুবে, ও জোলহা উঠে, ওই মোটা বুদ্ধা উঠে আবার ডুবে আবার উঠে, কিন্তু বিএসএফরা পায় না। কি করা যাবে? অনেকক্ষণ পর মনে মনে করলো যে একটা কাজ করা যাবে, এই বেটাকে ধর, আর তারপর কি হারিয়েছে ওরা একটা জিজ্ঞেস করি, তারপরে উঠলে আরো মজা হবে। যেমনিটা আর এরকম কলার ধরেছে, বলছে আই বেটা বল কি তোর হারিয়েছে, আর যদি মিথ্যা কথা বলিস এখন মেরে হালুয়া গরম করে দেবো। বলে হালুয়া পেয়ে গেছে। বলে যা হারিয়েছিল তা পেয়ে গেছি, আর কোনো দরকার লাগবে না হালুয়া হালুয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। জোরে বলুন না। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আরে দুনিয়ায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলুন ইয়া হাবিবাল্লাহ। আরে দুনিয়ায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবীজির উম্মত দোজখী হবে না, দয়ার নবীজির উম্মত দোজখী হবে না। আমার হৃদয়তে কামবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। আরে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। তো মা বোনদেরা তোমাদের কাছে বলছিলাম তিনটা কাজ তোমরা চারটা কাজ করবে। এক নম্বর পর্দা পশিদা থাকবে, দুই নম্বর কি করবে? লজ্জাস্থানে হেফাজত করবে। কি করবে? লজ্জাস্থানে হেফাজত করবে। তিন নম্বর স্বামী যদি থাকে স্বামীর খিদমত করবে। আর চার নম্বর পাঞ্জেগানা নামাজ পড়বে। মা তুমি যদি নামাজি হয়ে যাও তোমার মেয়ে নামাজি হবে, তুমি যদি নামাজি হয়ে যাও তোমার ছেলে ভালো হয়ে যাবে, তুমি যদি নামাজ পড়ো তোমার স্বামী ভালো হয়ে যাবে। আর তুমি যদি নামাজি না হও তাহলে
অনেক কিছু ক্ষতি আছে মা। এই জন্য মা, একটা মা হচ্ছে 10টা শিক্ষকের চাইতে বেশি দামি। কি? 10টা শিক্ষক যেটা নিজের ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারেন, একটা মা দিতে পারে। এই জন্য মা স্বামীর খিদমত বেশি করে করবে, স্বামীকে বেশি বেশি ভালোবাসবে, স্বামীকে সালাম দিবে। কি দিবে? আসসালামু আলাইকুম খোকার আব্বু। আজ থেকে ট্রাই করবা, সালামের মধ্যে মহব্বত বেড়ে যায় হযরত। আর বউ মারা থাকবে না। আর মুসলমানদের মধ্যে খালি কিছু হলে খালি বউকে পিটো আর পিটো। এ পিটার জিনিস, মারার জিনিস, মারার জিনিস না। বউকে আদর করবেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত